আজকে আমরা সেই গ্রামীণ খেলাগুলোকে দেখার জন্য আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি এবং আজকের এই সার্বিক এই বৈশাখী যে ক্রীড়া উৎসব এটাকে যিনি সাফল্যমণ্ডিত করার জন্য যিনি এটার সাথে দিনরাত যিনি কাজ করেছেন আমাদের কিউট বৈশাখী ক্রীড়া উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক জনাব রাজিবউদ্দিন আহমেদ চপল এবং আমাদের সাথে উপস্থিত আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতু এবং সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমি যে বিষয়টি বলতে চাই যে বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশে আমরা ছোটবেলা থেকেই আমরা যখন বড় হয়েছি আমাদের বেশ কিছু গ্রামীণ খেলাধুলা কিন্তু আমরা সবাই কম বেশ খেলেছি। আজকে যারা এখানে আমরা দাঁড়িয়ে আছি কিংবা আমরা হয়তো বা শহর কেন্দ্রিক বসবাস করছি কিন্তু আমাদের ভিত্তিটা কিন্তু সেই আমাদের মাটির সাথে আমাদের সেই গ্রাম গঞ্জ যেখান থেকে আমরা ছোটবেলায় আমাদের জন্ম হয়েছে এবং আমরা সেখানে বেড়ে উঠেছি এবং সেই জন্মের পর থেকে আমরা কিছু গ্রামীণ খেলাধুলা আমরা সবসময় কিন্তু নিজেরা খেলেছি এবং আমাদের সমসাময়িক যারা ছিল সবাই কিন্তু আমরা সেই উৎসবগুলো বা সেই গ্রামীণ খেলাগুলোকে কিন্তু সবসময় উপভোগ করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমাদের বর্তমান প্রজন্ম বিশেষ করে যারা ঢাকায় বসবাস করে বা মহানগরগুলোতে বসবাস করে আমাদের সেই গ্রামীণ খেলাধুলাগুলো কিন্তু আসলে আমাদের সেই সন্তানরা তারা কিন্তু সেভাবে উপভোগ করতে পারছে না। কিন্তু বিগত কিছুদিন নির্বাচনের আগ থেকে আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং আপনারা সকলেই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা যেভাবে আমাদের দেশীয়ভাবে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে সকল খেলাধুলাকে সমান গুরুত্ব দিচ্ছি ঠিক সেইভাবে গ্রামীণ যে খেলাধুলোগুলো রয়েছে সেগুলো নিয়েও আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। আমরা হয়তো বা আমাদের নির্বাচনী ইশতেহারের একটি অংশ আপনাদের সামনে উপস্থাপন করেছি কিন্তু এটির পেছনে আরও বৃহৎ অংশ রয়েছে যেটি এখনও আপনাদের সামনে উপস্থাপন করা হয়নি, যেটির ভিতরে আমাদের এই গ্রামীণ খেলাধুলাগুলোকেও আমরা সমান গুরুত্ব দিয়েছি। আমাদের স্পোর্টস মিনিস্ট্রি থেকে এবং আমরা আমাদের চপল ভাই সহ যারা এই সুন্দর আয়োজনটি করেছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আগামী বৈশাখে ইনশাল্লাহ এই ধরনের গ্রামীণ খেলাধুলাকে উদযাপন করবো ইনশাল্লাহ এবং সেই গ্রামীণ খেলাধুলাগুলোকে আমরা আমাদের সন্তানদের কাছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা পরিচিত করে তুলতে চাই। আজকে বৈশাখের দিন নববর্ষের দিন সবাই হয়তো বা অনেকেই পান্তা ইলিশকে এখানে উপস্থিত হয়েছেন, অনেক হয়তো বা বাড়িতে গিয়ে খাবেন। তো আশা করি সেই পান্তা ইলিশ এবং আমাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে আমরা ধারণ করি। এই বাংলা নববর্ষের মাধ্যমে আমি বিশ্বাস করি আমাদের যে দেশপ্রেম সেটাকে আপনারা সবাই ধারণ করবেন, পোষণ করবেন এবং সেই ধারণ পোষণ থেকে আমরা আমাদের বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ, একটি ক্রীড়াবান্ধব পরিবেশের মাধ্যমে আমাদের এই সমাজে যে বিশৃঙ্খলা রয়েছে সেগুলোকে দূরে ঠেলে দিয়ে আমরা এই বাংলা নববর্ষে শপথ নিব যে আমরা মননশীলতার মাধ্যমে আন্তরিকতা ভ্রাতৃত্বতার মাধ্যমে আমরা যাতে একটি সুন্দর পরিবেশ বজায় রেখে আমাদের যে সমাজের যে বিশৃঙ্খলাগুলো রয়েছে সেগুলো দূরে ঠেলে দিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। তাই আসুন আজকের এই বাংলা নববর্ষে আমাদের যে বৈশাখী ক্রীড়া উৎসব আয়োজন করা হয়েছে এবং গ্রামীণ যে খেলাগুলো আমরা এখন কিছুক্ষণের মধ্যে উপভোগ করব এবং সেই খেলাগুলো উপভোগের মাধ্যমে আমরা আশা করি যে আগামী বছর যে কথাটি আমি বলেছি যে ইনশাআল্লাহ আগামী বছর পয়লা বৈশাখে আমরা এই ধরনের খেলাধুলাকে আমাদের প্রত্যেকটি জেলা শহরে আমরা এই উৎসবের মাধ্যমে অনুষ্ঠিত করতে চাই ইনশাআল্লাহ। তাই আসুন আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক গরম, অনেকে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এবং আমাদের মহিলা ক্রীড়া সংস্থা কিংবা আমাদের মহিলা ক্রীড়াবিদ ক্রীড়া সংগঠক অনেকেই রয়েছেন এবং স্পেশালি আমি আমাদের যারা মহিলারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা পুরুষরা যেভাবে আমাদের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি চাই যে আপনাদের
সাংগঠনিক দক্ষতার মাধ্যমে আমরা আমাদের মেয়েদেরকেও সমানভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই লক্ষ্য নিয়ে আমি কিছুদিন পরে আপনাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, আপনারা অপেক্ষায় থাকেন। খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমাদের বিশেষ করে মহিলা ক্রীড়া সংস্থা বা বাংলাদেশের আগামী ক্রীড়াঙ্গনে মেয়েদেরকে নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা রয়েছে সে বিষয়ে আমরা একটি পরিকল্পনা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিছু পরিকল্পনা করেছেন, ইনশাআল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরেই আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত না করি, আজকের এই বৈশাখী ক্রীড়া উৎসবে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমাদের উপর তুলে